তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দেই নাই, আর কথা পাকাপাকি হইল, তুই তো আমার হাতে ধরা দিলি, টাকা দিয়ে তো নিয়ে আসলাম, তুই কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। এক বিপদ এরকম আসছে যে তোর হাতে ধরা দেওয়া ব্যতীত আমার কাছে কোনো রাস্তা ছিল না। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। বলছে, বোন, এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই দুরবস্থা। তাইলে আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বলছে, টাকা তোকে দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু শোন, একটা অনুরোধ তোকে করব। বলছে, সেটা কি? বলে, হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। তো বুঝাইতেছিলাম, যেইভাবে শোনার ওইভাবে যদি না শুনলাম, পরিবেশটা যেমন হওয়ার ওরকম যদি না হইল, তাহলে কিন্তু তমও বাড়তে থাকবে। ওয়াজে জীবনে রং নিবে না। ওয়াজের একটা রং আছে, রং কালার আছে। আফসোস তো আজকে এটাই, যদিও সদিচ্ছায় আল্লাহর পছন্দের মাধ্যমে। কে পছন্দ করছে? কে? আরে বলেন না জোরে। আল্লাহর পছন্দের মাধ্যমে আমরা যদিও মুসলমানের ঘরে নির্বাচিত, কে পছন্দ করছে? হ্যাঁ, মানুষ দলের থেকে নমিনেশন পাইলে খুশির অন্ত থাকে না, ঠিক না? আর জিতা গেলে তো কোনো কথাই নেই, ঠিক না? আপনাকে আমাকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করছে? আল্লাহ চিনেন? আল্লাহও তো চিনি না। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে বলেন, কিছু মানুষের কানে ধ্বনি দেন আল্লাহ, কিছু মানুষের কানে ধ্বনি দেন, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত, কিছু মানুষের কানে আল্লাহ ধ্বনি দেন। ইলা আইন কই চললি, আমা কুনতা মা আম্মাহিনা, ইলা আইন কই চললি, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি মনে পড়ে না তুই পানির একটা ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, বলনা তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা বা মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? তো আল্লাহ চিত্র তুলা ধরে, কেমন নিশ্চয়? কাফালা লাকা সিন্নুন তাক্তা,
দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, তোর বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। না গজারি আর বাচ্চা সব নিয়ে আসে? হ্যাঁ, হইতেও তো পারে মেঘনার পাড়ে থাকেন, হইতেও তো পারে হাইওয়ের পাশে থাকেন, ঠিক না? সব নিয়ে আসে না? তো আল্লাহ তো এটাই বলে, আল্লাহ তো এটাই বলে কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না। ছোট একটা দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। পাও তো ছিল, কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। এটা তো তোমার অসহায়ত্বের চিত্র ছিল, চিত্র। তুমি এরকম অসহায় ছিল। ফকাত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে, হাত পাও দুইটা নাড়াচাড়া করতে পারতে, আর কিচ্ছু না।